বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী খাবার রেসিপি। এই খাবার বাচ্চার যেমন দ্রুত ওজন বাড়াবে, সেই সাথে হাড় মজবুত করবে, বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে, বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে। তার আগে আপনাদের সাথে আরও একটা জিনিসের পরিচয় করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি আমার বেবিকে যেই ওটসটা আসলে সব সময় খাওয়াই, তো কি ওটস খাওয়াই সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে হচ্ছে অর্গানিক রোলড ওটস, এটা বেবি ওটস, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এবং বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়। এই তো আমি কিন্তু প্যাকেটটা খুলে নিয়েছি। তো এই প্যাকেটটা এমনভাবে প্যাকেট করা, আপনি এটার মুখে রাবারের ব্যবস্থা রয়েছে, তো ওভাবে আটকিয়ে কিন্তু এই প্যাকেটের ভিতরেই রাখা যায়। চাইলে আপনারা আলাদা করে বক্সেও রাখতে পারেন, তবে প্যাকেটে এভাবে রাখলে মাসের পর মাসও কিন্তু রাখা যায়, কোনো সমস্যা হয় না, একদম তাজা থাকে। আমি যখন রান্না করি আর আমার মেয়ে যখন রান্নাঘরে আসে, সে তো অনেকটাই ছোট, তো আমাকে শুধু আম্মু বলে আর হাতের ইশারায় এই প্যাকেট দেখিয়ে দেয়, কারণ সে অনেক সময় শুকনো ওটস এগুলো আসলে খেয়ে নেয়। তো আমি আবার একটু করে তাকে মুখে দিয়ে দিই, তো আসলে সে অনেক খুশি হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে আমার মামনি কতটা এই ওটস পছন্দ করে। তো যাই হোক, ওটস দিয়ে আর সেই সাথে আরও একটা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য একটা খাবার রেসিপি করব, যেটা আমার বেবিকেও আমি খাওয়াবো। আপনাদের সাথে সব সময় সেই ধরনের ভিডিও শেয়ার করি যেগুলো আমি আমার বাচ্চাকে খাওয়াই, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। তো খাবারের জন্য এখানে প্রথমেই আমি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা জাল করে নিতে পারেন বা পরবর্তীতে জাল করে ঘন করা দুধও দিতে পারেন। যারা গরুর দুধের খাবার খাওয়ান না, তারা চাইলে নর্মাল পানি দিয়ে খাবারটা রান্না করে নিতে পারেন। সামান্য মিষ্টি স্বাদের জন্য একটু তাল মিশ্রি দিয়েছি, আর সেই সাথে দিয়েছি লবণ। অবশ্যই 1 বছরের পরে বাচ্চার খাবারে লবণ দিবেন। যদি একেবারে খেতে না চায় তাহলে হয়তো সামান্য পরিমাণ দিতে পারেন, তবে না দেওয়াই ভালো। তো এই তো সাথে আমি ধুয়ে রাখা যে সাবুদানা, সেগুলো দিয়ে দিলাম। আর সাবুদানা দিয়ে পরে আমার মনে হচ্ছে যে আরও কিছু পানির দরকার, তো পরবর্তীতে আমি আরও কিছু পানি দিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু পানিগুলো দিয়ে নেবেন। তো যাই হোক, এভাবে করে কিন্তু বাচ্চার জন্য খাবারটা রান্না করে নিচ্ছি। আর এই খাবারটা এভাবে রান্না করে আপনি বাচ্চাকে সিজনাল যখন আম রয়েছে সেই আম দিয়েও কিন্তু খাওয়াতে পারেন, পাকা কলা দিয়েও খাওয়াতে পারেন, বা আপেল গ্রেড করে একই সাথে দিয়ে খাওয়াতে পারেন, বিভিন্ন রকম করে খাওয়াতে পারেন। দেখা যায় খাবার কিন্তু একই থাকে, কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের উপাদান যখন যোগ করা হয় তখন খাবারের ভিন্নতা চলে আসে, আর বিভিন্ন রকম খাবার কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায়। এক রকমের খাবার বাচ্চারা কিন্তু সব সময় খেতে চায় না। তো যাই হোক, যখন সাবুদানাটা সিদ্ধ হয়ে এসেছে ঠিক সেই সময় আমি আরও কিছু বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি। আর বাদামে তো রয়েছে প্রোটিন পাউডার, যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে খুবই ভালো কাজ করে। তবে এখানে আমি ঘি ব্যবহার করিনি, যেহেতু গরুর দুধ দিয়ে খাবারটা রান্না করেছি, সেই জন্য আর ঘিটা ব্যবহার করলাম না। তো এই তো একেবারেই হয়ে গিয়েছে রান্নাটা। আর আপনারা চাইলে পাকা আম বা কলা এছাড়াও কিন্তু এভাবেও খাইয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আমার মামুনিকে এভাবেই খাইয়ে দিব, তো যার কারণে আর কি বাটিতে তুলে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমার বেবি যে কোনো খাবার কিন্তু খুব মজা করে খায়। আর খাবার রান্না যখন করি চেষ্টা করি পুরো মনোযোগটা দিয়ে খাবারটা রান্না করার, যেন বাচ্চা আসলে মজা করে খায়। তো আলহামদুলিল্লাহ, সে কিন্তু খুবই মজা করে খায়। আর এরকম ভিডিও কিন্তু যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার, ওজন বৃদ্ধিকারী আর যে দুধ, যেটা বাচ্চার হাড় মজবুত করতে সাহায্য করবে, গরুর দুধ, যেটা বাচ্চার জন্য খুবই ভালো। তবে আপনারা চাইলে যারা যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তারা কিন্তু এখানে ফর্মুলা দুধ রান্না করার শেষে, খাবার রান্না করার শেষে ফর্মুলা দুধটা মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই লোভনীয় একটা খাবার। অবশ্যই যারা এখনও এভাবে বাচ্চাকে খাওয়াননি, একবার হলেও ট্রাই করবেন। আর সাবুদানা, যেটা বাচ্চার ওজন বাড়াতে খুবই ভালো কাজ করে। আর যে ওটসটা আপনাদের সাথে শেয়ার করলাম, রোলড ওটস, এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।